गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। জয় গুরু রাধেশ। কেমন আছো বন্ধুরা? কি হবে, আপনি কেমন আছেন? ভবান ভবান কথম অস্মি। এই ওর মুখের দিকে তাকাচ্ছে কি আমার অবস্থা। ভবান কথম अस्ति। বাহ, ভেরি গুড। ভবান কথম अस्ति তাকে পুরুষকে জিজ্ঞেস করলাম, আর যদি কোনো নারীকে জিজ্ঞেস করা হয় ভবতি কথম অস্মি। भवती कथम अस्ति। ভবতি কথম अस्ति। আর আমি ভালো আছি যদি বলা হয় তাহলে সেটা পুরুষ এবং স্ত্রী একই বলবে। কি বলবে? অহম অহম সম্যক অস্মি। অস্মি সম্যক अस्मि। অস্মি। अहम सम्यक। তাহলে আমরা দুটো জিনিস শিখে গেছি। আপনার নাম কি আর আপনি কেমন আছেন। এইভাবে আমরা যখন আমাদের সাথে দেখা হবে একজনের সাথে অপরের, তখন যাতে আমরা একে অপরকে জিজ্ঞেস করতে পারি। একবার বুদ্ধদেব তিনি তার আশ্রমে গিয়ে অবস্থান করছেন, তখন তিনি দেখলেন তার এক শিষ্যের খুব শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ, শয্যাশায়ী, প্রচন্ড জ্বর আসছে, মাথার যন্ত্রণা, সারা গা যন্ত্রণায় ফেটে পড়ছে, সে ঠিক করে উঠতে পারছে না, খেতে পারছে না, এতই তার শরীর খারাপ। তখন তিনি অবাক হয়ে আবিষ্কার করলেন যে তার ওই শিষ্যটি একা ঘরের মধ্যে সমস্ত কাজ করছেন, ওই অত কষ্টের মধ্যেও আর সমস্ত কাজ তিনি নিজেই করছেন। আর যে ওই আশ্রমে বাকি যে শিষ্যরা আছে তারা গভীর, তারা নিজের নিজের ঘরে, নিজের নিজের কুঠিরে গভীর ধ্যান ও মগ্ন, কেউ কেউ তার দেওয়া যে সমস্ত পুস্তক আদি সেগুলো পাঠ করছেন,
অত্যন্ত নিষ্ঠার সাথে তারা তাদের দিনচর্যা, যেমনটি উনি বলেছেন, গুরুদেব যেমন বলেছেন তাদেরকে, বা যেমন তিনি দিগদর্শন করেছেন, সেইটি করছেন। আর এই যে শিষ্য, তিনি কিছুই পারছেন না, প্রচন্ড শরীর খারাপ, তো তার সেবাতে কেউ নেই, তিনি একা সেই কাজ করছেন। বুদ্ধদেব গিয়ে তার কাছে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হে পুত্র, কি ব্যাপার, তুমি এরকম, এত তোমার শরীর খারাপ, এত জ্বর, এত কষ্ট পাচ্ছ, অথচ তোমার কোনো এত আশ্রমে যে অনেক আরো বাকিরা আছে, তারা তোমার সেবায় কেন নেই, কেউ আসেনি কেন, কেউ তোমার কাছে এসে জিজ্ঞেস করছে না পর্যন্ত যে তুমি কেমন আছো? বলছে, না প্রভু, ওরা তো ওদের কাজ করছে, ওইটাই তো ওদের কাজ, ওইটাই তো ওরা জেনেছে আপনার কাছ থেকে, যে এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে চেনা, নিজের আত্মস্বরূপকে চেনা, অন্য কোনো কাজ তো ওদের নেই, ওদের তো ওইটাই কাজ। আমারও তাই কাজ, আমি পারছি না, ওরা ওরা কিন্তু ওরা ওদের কাজ করছে, ওটা তো ওদের কাজ করা উচিত। তখন বুদ্ধদেব বললেন, কতটা ভুল বুঝেছে শিষ্যরা তাকে, তার দেখানো ভাবকে কতটা ভুল বুঝেছে সবাই। তখন তিনি সমস্ত সেই আশ্রমের সবাইকে, আশ্রমের যে দালান, সেখানে ডাকলেন সবাইকে, সবাই এসো, একটা কথা আছে। তো এসে তখন সবাই বললেন যে, তোমরা কি কেউ জানো, তোমাদের এক সহপাঠী, তোমাদের এক সহযাত্রী, আমারই এক পুত্র সন্তান এখানে চরম কষ্ট পাচ্ছে, রোগ ভোগে, তোমরা কি করছো? তোমাদের কারুর মনে হয়নি যে সেখানে এসে তার সেবা করা উচিত? বলছে, হ্যাঁ, আমাদের মনে হয়েছিল, কিন্তু প্রভু, আপনার যে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী তো আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিনচর্যা বাঁধা, এই সময় উঠে আমাদের বই পড়তে হবে, পাঠ করতে হবে, ভগবানের সেবা করতে হবে, বা নিরাকার পরব্রহ্মের ধ্যান লাগাতে হবে, এত ঘন্টা জপ করতে হবে, আমরা সেই কঠিন সাধনে ব্রত। তো তোমরা সব ভুল বুঝেছো, তোমরা সমস্ত আমার শিক্ষাটাকে ভুল ভাবে বুঝেছো। এই সব কিছুর মধ্যে যদি তোমাদের মানবতা, তোমাদের যদি মানবিক গুণগুলোর সুন্দর প্রকাশ না হয়, তাহলে এই সবই মিথ্যা। এইভাবে এনলাইটেন্ড হওয়া যায় না, এইভাবে ভগবানকে চেনা যায় না, স্বস্বরূপকে চেনা যায় না। সেখানে তখন তিনি, যদিও বিবেকানন্দর কথা বলেননি, কারণ বিবেকানন্দ অনেক পরে এসছেন, তখন যেন সেই একই কথা বলছেন, আগে সেবা, সমুখে তোমাকে তোমাকে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোন ঈশ্বর, কোথায় খুঁজছো? সামনে আছে ঈশ্বর, তাকে খুঁজে দেখতে পাচ্ছ না, আর তুমি তোমার চিন্তনে ঈশ্বর পেয়ে যাবে, তুমি ধ্যানে ঈশ্বর পেয়ে যাবে? সামনে এক ঈশ্বর এখানে পড়ে পড়ে গোংড়াচ্ছে, তার সে খাবার পাচ্ছে না, সে কষ্টে চরম তার দিন যাচ্ছে, আর তোমরা ধ্যান পাঠ আদি আদি করে ঈশ্বরের সন্ধান পেয়ে যাবে? তাই কখনো হয়? তা নয়। জ্ঞানের মূল উদ্দেশ্য হলো, কোনো পুঁথিগত বিদ্যা নয়, বেদের কিছু স্তোত্র মুখস্থ করে তার সুন্দর ব্যাখ্যার কি বলো সামর্থ্য অর্জন করা নয়, শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোক মুখস্থ করে অত্যন্ত সুন্দরভাবে আমি বুঝিয়ে দিতে পারি, এটা জ্ঞান নয়।
না, বিন্দুমাত্র নয়। জ্ঞান মানে হচ্ছে নিত্য অনিত্য বস্তুর বিবেক, এইটা হচ্ছে জ্ঞান। বারবার তোমরা মনে রাখবে, কোথাও যেন ভুল চিন্তনে না চলে যায়। আমাকে এতটা জানতে হবে, আমি এত জানি, আমার সঙ্গে সঙ্গে এতগুলো শ্লোক মনে পড়ে যায়, আমি আমার বক্তব্য শুনলে সবাই মোহিত হয়ে যায়। না না না, এগুলো জ্ঞান নয়। ভক্তির পুত্র যে জ্ঞান, সেই জ্ঞান এটা নয়, এ তো অহম। জ্ঞান হচ্ছে বিবেক। তুমি কতটা বিবেকী হলে, তোমার বিবেক কতটা সংবেদনশীল হয়েছে, সেইটাই হচ্ছে জ্ঞান। তাই জ্ঞান এবং বৈরাগ্য যদি ঠিক ঠিক করে পুষ্ট না হয়, তাহলে যা কিছু পুঁথিগত বিদ্যা, তা শুধু পুঁথিগত বিদ্যা হয়ে আমার অহংকার বৃদ্ধিরই কারণ হবে, বিন্দুমাত্র আমার কোনো উন্নতি হবে না। সম্মুখে তোমাতে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তোমরা সবাই শুনেছো বোধহয় এই কোটটা, ভাব সম্প্রসারণও করেছো মাধ্যমিকে। জয়গুরু রাজেশ স্যার। হ্যাঁ বলছি ভাই, হ্যাঁ, ওখানে আর একটা বাক্য আছে না, বহু রূপে সম্মুখে ছাড়ি, বহু রূপে আছে না, একটা কথা আছে না, বাহ, তার লেখা। বিবেকানন্দের বাণী তো এটা। আমি সবার চরণে অনুরোধ করব, সংস্কার সাধন হয়েছে আমাদের। দিদি তুমি কিছু মনে করো না, তোমাকে মাধ্যম নিয়ে আমি সবাইকে বলছি, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার শ্রীচরণে আমি আগেই প্রণাম করে জানাচ্ছি, আমাদের সংস্কার সাধন হয়েছে কি করে বুঝবে? কারুর সংস্কার সাধন হয়েছে কি করে বুঝবে? তার ব্যবহারের, তার ভেতরটা সংস্কৃত হয়েছে কি করে বুঝবে? বোঝার উপায় কি? কেউ একজন, বলো ঊর্ধ্বসীমা। হুম। ভেরি ইন্টেলিজেন্ট। একদম পয়েন্টে উত্তর। বস্তুতঃ আমাদের সংস্কার সাধন বোঝা যায় আমাদের ভাষা দ্বারা, আমাদের ব্যবহার দ্বারা। এটা বলার কথা। তো কারণ কেন বলি, আমাকে আবার ইন্টারভিউতে একবার জিজ্ঞেস করেছিল, আচ্ছা বলো তো এখন ভারতের প্রেসিডেন্ট কে? তখন মহান বিজ্ঞানী পরম শ্রদ্ধেয় ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয় ছিলেন। তো আমরা কেউ বললাম কালাম, কেউ বলল আব্দুল কালাম, কেউ এপিজে আব্দুল কালাম, কেউ ডক্টর এপিজে আব্দুল কালাম। বলে দেখো কিরম পার্থক্য হচ্ছে। তো এইভাবে এটা আমরা নিজেরাই বুঝতে। তো বস্তুতঃ দিদি একদম ঠিক বলেছে, লাইনটা ওইটা। এবং এই লাইনটা, এই যে বাক্যটা, তোমরা কি জানো কোন কবিতার একটি অংশ? স্বামী বিবেকানন্দ, সেই মহান বৈপ্লবিক ঋষি, সেই মহান বৈজ্ঞানিক ঋষি বলা হয় তাকে। হি ইজ নট অনলি দ্য স্পিরিচুয়াল মাস্টার, হি ইজ দ্য সায়েন্টিফিক স্পিরিচুয়াল মাস্টার। কারণ তিনি একমাত্র উদাত্ত স্বরে বলতে পেরেছিলেন
যে শুধু বিশ্বাস নয়, শুধু মান্যতা নয়, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক যে বোধ, সেটাও সায়েন্সের মতো, বিজ্ঞানের মতো সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হওয়া উচিত, সমস্ত যুক্তি তর্কর মধ্যে তাকে দাঁড়ানো উচিত, তবেই সেটা মান্যতা পাবে। শুধু মেনে নাও, শুধু বিশ্বাস করে নাও, এটার মধ্যে আধ্যাত্মিকতা নেই। আধ্যাত্মিকতা একই রকম, যদি কেউ বলে এটা কি প্রমাণিত, আধ্যাত্মিকতাকেও সেই একই জায়গায়, সেই ল্যাবরেটরিতে, সেই পরীক্ষণ কেন্দ্রে তাকে পরীক্ষণ করা যায় যেন, সেইভাবে জানাতে হবে। তার মানে কি, আমি শুধু বলছি না, আমি শুধু একটা হাওয়াতে কিছু বলছি না, হ্যাঁ, যাকে কিছু করা যায় না, দেখা যায় না, শোনা যায় না, না, উই আর নট সেইং দ্যাট। অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমরা যখন পাশ্চাত্যে গিয়ে, আমরা যখন আমাদের ভারতবর্ষের এই অদ্ভুত জ্ঞান, বৈদান্তিক জ্ঞানকে যখন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, তখন সে বলছে এটা শুধু মান্যতার আধারে নয়, শুধু মেনে নাও, এই কথাটা বলে না বেদান্ত। বেদান্ত বলে ইট ক্যান বি প্রুভড, এটা প্রমাণিত হতে পারে। ইট হ্যাজ টু বি, নট অনলি ক্যান বি, বলে এটা অবশ্যই হওয়া উচিত। বাকি সমস্ত যে সমস্ত আমরা মেনে নিয়েছি যেগুলো, সেগুলো যেমন প্রমাণিত বিজ্ঞান দ্বারা, তেমনি ভাবে এটাও যে চরম এক বিজ্ঞান, মানে বিশেষ জ্ঞান, অনুভব বেদ্য, তা যাতে অনুভব করা যায়, এবং এটাও সমস্ত ওই কি বলবো, পরীক্ষণ কেন্দ্রের টেবিলে যাতে প্রস্তুত করা যায়, তার জন্য তাকে প্রস্তুত থাকা উচিত। শুধুমাত্র তুমি মেনে নাও, আমি বলছি, এটার জন্য নয় আধ্যাত্মিকতা। এই উদ্ঘোষ তিনি করেছিলেন, তাই তাকে বলা হয় সায়েন্টিফিক্যাল মিস্টিক অফ ইন্ডিয়া। তো এই স্বামী বিবেকানন্দ প্রভুর, তিনি কবি ছিলেন, তিনি একটি কবিতা লিখেছিলেন সখার প্রতি। কবিতাটা আমি দিয়ে দেবো। তো আজকে আমি কি বলবো, কারণ সবাই তো, তোমরা সব জানো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে। 12 জানুয়ারি 1863 তিনি জন্মগ্রহণ করেছিলেন। 39 বছর মাত্র এই ধরাধামে ছিলেন। 4th জুলাই 1902 তিনি দেহ রেখেছিলেন, মাত্র 39 বছর বয়সে। তিনি বলেইছিলেন যে আমার এই দেহ 40 বছর পেরোবে না। সেটা তিনি দেখিয়েছিলেন। এইগুলো তো আমরা জানি। আমি ভাবলাম কি এমন করা যায় যে যেটা আমরা কিচ্ছু জানি না স্বামী বিবেকানন্দ সম্বন্ধে। একটা অচেনা স্বামী বিবেকানন্দকে যদি তোমাদের কাছে প্রস্তুত না করা যায়, তাহলে কি রিসার্চ হলো? তাই ভাবলাম এখন শঙ্করের অচেনা অজানা বিবেকানন্দ তোমরা পড়েছো কেউ? যদি না হয় সংগ্রহ করে পড়ো, অদ্ভুত রিসার্চ শঙ্করের অচেনা অজানা বিবেকানন্দ। সেখানে বিবেকানন্দের স্পিরিচুয়াল লাইফ তিনি দেখাচ্ছেন না, তিনি দেখাচ্ছেন বিবেকানন্দের সাংসারিক জীবন, সংসারে তিনি কিরাম স্ট্রাগল করেছিলেন। অত্যন্ত বড় লোকের তার যখন ছোট বয়স, তখন তার পরিবার, মানে তার বাবা ছিলেন অ্যাটর্নি কলকাতা হাইকোর্টে, মানে পয়সার কোনো হিসেব নেই, এতই তিনি উপার্জন করতেন। তাই জন্য তার বিশাল ল্যাভিশ লাইফ, মানে খুবই উচ্চবিত্ত পরিবার, সেখানে স্বামী বিবেকানন্দের জন্ম। তো সেখান থেকে তার যখন পিতার মৃত্যু হলো, তারপর থেকে তার সংসার কিভাবে আস্তে আস্তে সেখানে ভাঙতে লাগলো, এবং এরকম দিনের পর দিন হয়েছে যে তিনি
বেরিয়ে গেছেন, ঘরে সবাইকার খাবার পর্যন্ত সাধ্য নেই, তিনি বেরিয়ে গেছেন এই বলে যে আমার অমুক জায়গায় নেমন্তন্ন আছে, আমার তমুক জায়গায় নেমন্তন্ন আছে। দিনের পর দিন তিনি খাবার গ্রহণ করেননি। আবার রাত্রে ফিরেছেন এই বলে যে আমি এর কাছ থেকে খেয়ে এসেছি, আমি ওর কাছ থেকে খেয়ে এসেছি। এরকম দিনের পর দিন গেছে। স্বামী বিবেকানন্দ দুবেলা খেতে পাননি। তিনি ব্যাচেলর অফ আর্টস করেছেন তখনকার যুগে। এটা এটা বিশাল বড় একটা ডিগ্রি, ব্যাচেলর অফ আর্টস, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এবং তিনি স্কটিশ চার্চ কলেজে, সেই সময়কার স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট ছিলেন, আচ্ছা এলিট স্টুডেন্ট, তাই জন্য তার ইংরেজি এত স্ট্রং ছিল। এই স্টুডেন্ট ব্যাচেলর অফ আর্টস পাস করেও কোনো চাকরি পাননি, চারিদিকে দৌড়াদৌড়ি করতেন একটা চাকরির জন্য, সামান্য ছোট একটা চাকরির জন্য, যাতে সংসারটাকে সাপোর্ট করা যায়। কিন্তু তবুও তার এই যে এটা মৌমিতার জন্য, তবুও তার মা ভুবনেশ্বরী কখনো বলতেন না নরেন তুই একটা চাকরি খোঁজ, নরেন্দ্রনাথ তোকে দেখতে হবে আমাদের, কখনো বলেননি। ছেঁড়া কাপড়ে, মায়ের কাপড় নেই, তখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের সান্নিধ্যে এসছেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন যা চা, মায়ের কাছে চা, তোর কি চাই চা, যা একবার গিয়ে যা ভবতারিণীর কাছে গিয়ে চা, তোর ঘরে চাল নেই, ডাল নেই, তরি নেই, তরকারি নেই, খেতে পাচ্ছিস না, তো কার কাছে চাইবি, মায়ের কাছেই তো চাইবি, যা চাইকে যা। মনে আছে তো সেই ঘটনা? তিনি ভবতারিণীর কাছে গিয়ে কি চাইলেন? জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। তিনি চাল ডাল তরি তরকারি চাইতে পারেননি সেখানে। সেটা প্রভু জানতেন সে চাইতে পারবে না, তিনি জোগাড় করে দিলেন। যাক, তো এইটাই হচ্ছে ওই যে তপ, তপের মধ্যে যেতে হয়, খাঁটি সোনাকে আবিষ্কার করতে হলে। তপ্ত শলাকায় মায়ের ছেঁড়া কাপড় দেখে আর থাকতে পারছেন না, মাকে আমার ছেঁড়া কাপড় পরে ঘুরতে ঘুরতে হচ্ছে। তার ছোট বোন আত্মহত্যা করেছে, চরম যন্ত্রণা, ফেটে যাচ্ছে বুক, ঘুরে বেড়াচ্ছেন, কি দরিদ্রতা। সেখানে তিনি ওই মন নিয়ে, আজকে আমি আর কোথা, আজকে আমি ঠাকুরের কাছে অন্তত মায়ের একটি কাপড় অবশ্যই চাইবো, আর কিছু নাও চাইতে পারে যে আমি ছেলে হয়ে এইটুকু করতে পারছি না, আমি মাকে একটা কাপড় কিনে দিতে পারছি না, আমার ভিক ভিক। কিন্তু কি করেন, তিনি চাইতেও পাচ্ছেন না কোথাও গিয়ে, তারপরে ঠাকুরের কাছেই চাইবো আজকে গিয়ে, ও মা আমাকে চাইবো, ঠাকুরের কাছে চাইবো, চলো দেখি তোমার তুমি দিতে পারো কি পারো না। ঠাকুর অন্তর্যামী, তিনি জানেন ছেলে আমার মনের মধ্যে কি ইচ্ছা নিয়ে আসছেন। তিনি আসার সঙ্গে সঙ্গে বলেন, ওরে চুইটা চাইতে, রেখে দিয়েছেন ঠাকুর, দিয়ে গেছেন এক সেট সুন্দর ঢাকাই সিল্কের শাড়ি, সাদা লাল পাড়ের সাদা শাড়ি, বলে তুই না চাইতে পারলি কি হবে, দেখ ভবতারিণী আগেই দিয়ে গেছেন, এয়নি আমার এই এই ধরাধামের ভবতারিণীকে গিয়ে দে। স্বামীজি দর করে কাঁদছেন, তুমি কি করে জানলে? অদ্বৈত বেদান্তে প্রতিষ্ঠিত কেশব সেনের ছাত্র, ব্রাহ্ম সমাজের মূলধার পুরোধার স্বামী বিবেকানন্দ, তখনও হননি নরেন্দ্রনাথ দত্ত। তিনি প্রেমে গেলেন গলে, শুধু প্রেমে গলে গেলেন, ঠাকুরের প্রেমে গলে গেলেন, দ্বৈতবাদে। তিনি কখনো আসতেন না অদ্বৈতবাদ থেকে দ্বৈতবাদে,
বস্তুত সারা জীবন অদ্বৈতবাদের প্রচার করেছেন, কিন্তু ভেতরটা ছিল তার সম্পূর্ণ ভক্তি প্রেমে পরিপূর্ণ, তিনি কখনো প্রকাশ করেননি। কারণ যদি ভক্তি প্রকাশ করতে হতো, ভক্তি সব জায়গায়, বলছেন যে ভক্তি যদি প্রকাশ করি, আমি ভক্তির প্রচার করি, তাহলে সেটা সব জায়গায় আছে, সমস্ত ধর্মে। কিন্তু আমার বেদান্ত কোথাও নেই। আগে বেদান্ত না বুঝলে ভক্তিকেও ঠিক ঠিক বোঝা খুব কঠিন। তিনি বলছেন, দেখ দেখ, বৈরাগ্য যদি শিখতে হয়, ওই ওই বৃন্দাবনের নন্দ দুলালের কাছ থেকে শেখ। যদি বৈরাগ্য শিখতে হয়, তোরা খালি প্রেম প্রেম নিয়ে চেঁচাচ্ছিস, বৈরাগ্য শেখ, বৈরাগ্য শেখ। দেখ, এতদিন গোপীদের সাথে প্রেমের খেলা খেলে ফট করে কিরম চলে গেল, দেখ মথুরায়, আর তারপর এলোই না বৃন্দাবন। বৈরাগ্য কাকে বলে শেখ। বলে প্রেম কিছু বুঝলি না তোরা, আর আর ঠাই নানা মানে ব্যঙ্গ করছেন আর কি। কারণ বস্তুত সেটাই হয়েছিল, আর সেটাই আমরা এখনো দেখতে পাই। আমার অপরাধ নেবেন না গুরুদেব, আশা করি। শুধু দ্বাদশ তিলক লাগিয়ে হরিনাম করলে তার ফল অবশ্যই আছে, কিন্তু সেটা কি আচরণে আসছে? বৈষ্ণবীয় পন্থা, আমি কি সত্যি বৈষ্ণব হতে পেরেছি? এক মহান জিনিস। শ্রী চৈতন্য প্রভু কি ঠিক সেইটাই দেখিয়ে গেছিলেন? তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনাম অমানিনমানদেন কীর্তনিয়া সদা হরি। করতে পারছি? বৈষ্ণব হব মোর ছিল বড় সাদ, তৃণাদপি শুনিছেতে পরিগেনুবাদ। কজন হতে পেরেছি তৃণাদপি শুনিছে? স্বামী বিবেকানন্দ ঠিক এই জায়গায় ঘা দিচ্ছেন। ওরে শুনিচের নামে তোমরা যেটা করছো সেটা দুর্বলতা, ক্লৈব, ক্লীবতা। ওটা সুনিচতা নয়, ওটা প্রেম নয়। ওই যে শ্রীকৃষ্ণের লীলার লীলা লীলা গায়নটাকে তোরা কোথায় নিয়ে এসছিস? সামান্য একটা নায়ক নায়িকার প্রণয় গীত তোদের কীর্তনে প্রকাশিত পায়। ওই প্রেমের পর্যায়ে ধরতে পারলি কোথায় তোরা? সেই স্বামী বিবেকানন্দ। যিনি যোধপুরের, যিনি তার সখা আর বন্ধুস্থানীয় রাজা মশাই, তিনি যখন দেহত্যাগ করছেন, তখন স্বামী বিবেকানন্দরও দেহত্যাগের 1-2 বছর আগেই, খুব সম্ভবত 1900 সালের ঘটনা। তো তার বন্ধু, তার সখা আর মিত্র, ওই মহারাজের দেহত্যাগ হয়েছে, তিনি সেখানে গেছেন। তার পাশে, তার শবদেহের পাশে তিনি বসে ঝরঝর করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। স্বামী বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দ সেই মহান ঋষিকে তাঁরই বৈদান্তিক যে শিষ্যরা, ডিসাইপলস, জিজ্ঞেস করছেন, স্বামী আপনি বেদান্তে প্রতিষ্ঠিত, যেখানে মৃত্যুর কোনো স্থান নেই, যেখানে এক এবং অদ্বয় আত্মা বা পরমাত্মার চিন্তন হয়, এক ব্রহ্ম সর্বত্র বর্তমান, সেখানে আপনি এই একটা সামান্য ঘটনায় কাঁদছেন? বললে, ওরে আগে আমি মানুষ, তারপর আমি ঋষি, তারপর আমি সন্ন্যাসী, তারপর আমি বৈদান্তিক। মানুষ বিবেকানন্দ।
মানুষ বিবেকানন্দ বলতে বলতেই সময় চলে গেল তোমাদের। আমার তো সখার প্রতি আশাই হলো না। আমি ভেবেছিলাম সখার প্রতি যে কবিতাটা আছে সেইটা তোমাদের আজকে ব্যাখ্যা করব। অদ্ভুত একটা কবিতা, অদ্ভুত। কে লিখছেন? বৈদান্তিক স্বামী বিবেকানন্দ। কে লিখছেন? ব্রহ্ম ছাড়া যার অহম ব্রহ্মাস্মিতে প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দ। কে লিখছেন? দ্য ওয়ার্ল্ড টিচার, বৈশ্বিক পরিবর্তনকারী, চিন্তা চেতনায় পরিবর্তনকারী এক মহান সন্ন্যাসী, তিনি লিখছেন এই কবিতা। আমার ইচ্ছা ছিল সেই কবিতার ব্যাখ্যা করা, কিন্তু তো ভনিতা করতে করতেই চলে গেল। বেশ, সবটা বলবো না। বাহ, ছোট্ট জায়গা থেকে তুলে আনি, তার কারণ হচ্ছে খুঁজতে খুঁজতে, কারণ বলে না যে যেখান থেকে তুমি নিচ্ছ তার আগে গুণগ্রাহী হতে হয়, তাদেরকে প্রণাম করতে হয়। তো এই সখার প্রতি যিনি দর্শন দিলেন, তিনি হচ্ছেন এগেন মাই ফেভারিট, মাই বেস্ট, প্রফেসর অরিন্দম চক্রবর্তী। তিনি কলম্বোর যে বেদান্তিক সোসাইটি, সেখানে একটা লেকচার দিচ্ছিলেন। সেই লেকচারের বিষয় ছিল to the friend on the basis of Srimad Bhagavad Gita and Mahabharata, friendship. তো সেখানে তিনি এই সখার প্রতি স্বামী বিবেকানন্দ প্রভুর এই কবিতার 4টে লাইন তিনি উদ্ধৃতি করে তার লেকচার শেষ করছেন। এমন এক বন্ধুত্ব, বন্ধু মানে কি? বন্ধু মানে এমন বন্ধন, বন্ধু কথাটা এসছে এই বন্ধন থেকে। তাই জন্য একবার এই দাসের অনেকদিন আগে, তখন ওই দাস যদি ভাবতো যে ফিলোসফি ইজ দ্য মেইন সাবজেক্ট অফ মাইন্ড, আই কুড হ্যাভ বিন সামওয়্যার এলস, আমি অন্য কোথাও থাকা উচিত ছিল। যাকে তখন তো বুঝতেন ফিলোসফি পড়বে, ডাক্তার হওয়া উচিত, ইঞ্জিনিয়ার হওয়া উচিত, ফিলোসফি দেখো। তো তখন এই ভাবনা এসছিল, প্রকট হয়েছিল যে যে কোনো সম্পর্ক এই জগতের, সংসারের সমস্ত সম্পর্ক আলাদা আলাদা নাম, কিন্তু সেই সমস্ত সম্পর্ককে বন্ধু বলা যায়। এমন বন্ধু এমন একটা সম্পর্কের দ্যুতি, ভাই এমন একটা সম্পর্কের দ্যুতি যাকে সমস্ত সম্পর্কে লাগানো যায়। তাই জন্যই, কারণ ওই ওই কথা, ওই লেকচার শুনতে শুনতে আমার রংটা খারাপ হয়ে গেল। আমার কি বলে ওটাকে, হ্যাঁ মানে রোমকূপ দাঁড়িয়ে গেল যে দেখো, যুগপুরুষ পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ এসে এই সংঘের নাম কি রাখলেন? প্রথমে সংঘ প্রতিষ্ঠা করলেন এবং সংঘের নাম কি রাখলেন? অখিল ভারত। অখিল প্রথমে, অখিল মানে তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিলেন, ভারত, ভারতের আদর্শ, এবং নিলেন ভাই। ভাই মানে হচ্ছে সেই সখা। তাই জন্য তিনি বেদ থেকে নিলেন ওই জায়গাটা, দ্বা সুপর্ণা সায়ুয়া শাখায়াম, সমানম বৃক্ষম পরিশস্বজাতে, তয়োরন্নম পিপ্পলম সাদুৎপীঃ, অনস্নন্নো অভিচাকশীতি। তিনি দ্বিখগ হাদি বৃক্ষকে সেখানে তার সঙ্গে
এমব্লেম বানালে। এই শরীরেই 2 সখা আছে, দেখো। আর ঠিক একই জিনিস বিবেকানন্দও বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন। অদ্ভুত। বিদ্যা হেতু করি প্রাণপণ, সবাই খুব সুন্দর একাগ্র চিত্তে শ্রবণ করো। বিদ্যা হেতু, তথাকথিত বিদ্যা সংগ্রহের জন্য আমি ছোটবেলা থেকে প্রাণপণ চেষ্টা করি। করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ু ক্ষয়। তিনি বলছেন এগুলো আয়ু ক্ষয় হয়েছে আমাদের। আমরা কিছু অহং সংগ্রহ করেছি, অর্ধেক করেছি আয়ু ক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়। কি অদ্ভুত কথা! এখানে প্রেম নেই, শুধুমাত্র কিছু প্রেমহীন বিষয়ের সংগ্রহের জন্য আমরা যেটাকে বিদ্যা মনে করেছি, তা বিদ্যা নয়, তা শিক্ষা নয়। কিছু ছায়া যা প্রাণহীন, তাকে সংগ্রহ করার জন্য আমরা অর্ধেক আয়ুকে ক্ষয় করেছি। ধর্মতরে করি কত মত। আহ, ধর্ম কি তাই বুঝতে পারিনি? কত মতের অবতারণা করেছি আমরা ধর্মের দোহাই দিয়ে। এটা ধর্ম, এইটা আমার মত, এইটাই ধর্ম, নাও এবার লড়ো তুমি। ধর্ম কি সেটা আমি খেয়াল রাখিনি। ধর্মের আসল তত্ত্ব কি কেউ জানতে চায়নি। এটা আমার মত, এটা আমার পন্থা, এইটাই আমার ধর্ম। কত আলাদা, পন্থা আলাদা, মত আলাদা, ধর্ম আলাদা, আমাদের কেউ বলেনি। ধর্ম করে ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশানে আলয়। আহা, গঙ্গা তীর, কখনো গঙ্গার তীরে আমি কুঠির বানিয়েছি, কখনো শ্মশানে আমি সাধনা করেছি, আলয় মানে ঘর বানিয়েছি ধর্মকে বোঝার জন্য। ধর্ম করে করি কত মত, গঙ্গা তীর শ্মশানে আলয়, নদী তীর পর্বত গহ্বর। তিনি বলছেন সেই যিনি ভেবেছেন এই সংসার মূর্তি ভগবান ত্যাগ করে গুহায় বাস করলে ধর্ম পাওয়া যায়, যিনি এই সব ছেড়ে সেইখানে চলে গিয়ে গুহার ভেতরে ধর্মকে খুঁজছেন, ঈশ্বরকে খুঁজছেন, আর যিনি আবার এই সবকিছুর মধ্যে থেকে শুদ্ধ ইন্দ্রিয় সুখ খুঁজছেন, এই দুজনই ধর্মের কিচ্ছু বোঝেননি। they have both lost the path. এরা দুজনেই বোঝেননি আধ্যাত্ম কি, what is spirituality. They have both missed the spiritual path. ভিক্ষা শোনে কত কাল যায়, অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিনু উপার্জন। এই সব কিছু করে সব ছেড়ে দিয়ে ভিক্ষাবৃত্তি করছি, নিরন্তর তপস্যা করছি, কৃচ্ছ সাধন, নিজেকে খইয়ে ফেললাম। নিজেকে মানে কাকে খাওয়ালাম? নিজের দেহকে। ভুলে গেছি, আমি ভেবেছি ওটাই আমি, ভাবলাম ওতেই বোধহয় পেয়ে যাব। এই সব কিছু করে পেলাম কি? কি ধন উপার্জন করলাম, কি ধন পেলাম আমি?
আমি কি উপার্জন করলাম? কি ধন করিনু উপার্জন, শোনো বলি মরমের কথা। এইবার বলছেন, নাও লিসেন মাই রিয়েলাইজেশন। এবার আমার বোধকে শোনো, আমার মরমের কথা শোনো, আমার মর্মের কথা শোনো, আমার হৃদয়ের কথা শোনো। এতদিন আমি তো শুধু বইয়ের কথা শুনিয়েছি, তোমাদের বেদান্তের কথা শুনিয়েছি, বেদ বেদান্তের কথা শুনেছি, যা বেদে লেখা আছে তোমরা গিয়েও পাবে সেগুলো, উপনিষদে যাও, সব অ্যাভেলেবেল। আমাকে তার জন্য প্রয়োজন নেই, ইউ অল ক্যান গেট। বাট যেটার জন্য প্রয়োজন সেটা এবার আমি বলছি, আমার মরমের কথা, মাই রিয়েলাইজেশন। কি বলছেন? শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভব ঘোর, এক তরি করে পারাপার, মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। তরঙ্গ আকুল ভবঘোর, এই ভব সমুদ্রে নিরন্তর তরঙ্গ, এক তরি করে পারাপার, দীর্ঘ পদাম্বুজ নৌকা গুরু শ্রীচরণ, এক তরি। না মন্ত্র, না তন্ত্র, না প্রাণায়াম, না নিয়ম, না মতামত মত অমত, না কোনো দর্শন, না কোনো বিজ্ঞান, না ত্যাগ, না ভোগ, এই সমস্ত বুদ্ধির বিভ্রম। এই সব কিছু হচ্ছে বুদ্ধির ধরাতলে, যার মূল হচ্ছে অহম। নিশ্চয় করছে কে? অহম। এই সব কিছু মিথ্যা। যদি এক কিছু সত্যি থাকে, তা কি? এটা কোনো বৈষ্ণব সাধু বলছেন না, স্বামী বিবেকানন্দ বলছেন, প্রেম প্রেম এই মাত্র ধন। একমাত্র যদি ধন থাকে মনুষ্য শরীরে উপার্জন করা, তা একমাত্র হচ্ছে প্রেম। নিষ্কাম নিঃস্বার্থ নির্মম স্তরে সবকিছু দিয়ে সেই পরম প্রেমাস্পদের প্রতি সবকিছু উজাড় করা ভালোবাসা, প্রেম। প্রেম প্রেম এই মাত্র ধন। হরি ওম তৎসৎ। জয় গুরু রাধেশ। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মনে হচ্ছে না কোনো বৈষ্ণব সাধক বলছেন বোধহয়। সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে। হে সখা, এই আমরা যেটা দেখতে পাচ্ছি সখা, তোমরা সবাই সখা আমার, আমার সখা সবাই তোমরা। তোমাদের কাছে উদাত্ত কণ্ঠে এই সখার, আমি যদি নাও পারি তোমরা করো। স্বামী বিবেকানন্দ বলছেন, এমন এক সখার মণ্ডলী আছে আমার, আমি সেই সখার মণ্ডলীর গর্বে গর্বিত, যে যদি কোনোদিন আমি আমার পথ থেকে নিকৃষ্টতম স্থানেও পৌঁছে যাই, তাহলেও জানি আমার সখারা আমাকে ছাড়বে না, তারা আমাকে সেইখান থেকেও তুলে নিয়ে আসবে। আমার সেই ভরসা আছে। এই জন্যই সংঘ। ভগবান পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিও বলছেন, সংঘ প্রতিষ্ঠা কেন? কোনো
পরিচ্ছন্ন, কোনো সংকীর্ণ মানসিকতা দিয়ে সঙ্গ নয়। সঙ্গ মানে ব্যাপকতা, সেখানে এক জায়গায় নিয়ে এসে ভ্রাতৃত্ব বোধকে জাগানো, এইটাই সংঘের উদ্দেশ্য। যে ভ্রাতৃত্ববোধ, সে ভ্রাতা যেখানেই যাবে না কেন সে তার সঙ্গে যাবে, সেখান থেকে সে উদ্ধার করবে তাকে। এই হচ্ছে সংঘের কাজ। ও উচ্ছন্নে যাচ্ছে, যাক, আমি করি হবে না। তাই জন্যই বিবেক, দেখো ঠাকুর প্রথমেই, আমার ছিল না মাথায় যে ওটা বলবো আমি, হঠাৎ করে মাথায় এলো কি বলে বুদ্ধদেবের ওই ওই ঘটনার কথা, যেটা পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেব জিউ তার এক পুস্তকে লিখছেন ওই ঘটনার কথা। ভাতৃত্বের কথা বলতে গিয়ে এই ঘটনার কথা লিখছেন। তাই ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, অর্পণ করো। নিজের জন্য কিছু রেখো না, তোমার জন্য কিছু নয় এ সংসারে, অর্পণ করো। কোথায় অর্পণ করবে? এ সবার পায়, অয়ন নিজ পরম বেতি, এরকম নয়, সবার পায়, সবার শ্রীচরণ। খণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরু তত্ত্ব সবার সবেতে বর্তমান, যিনি সবার শ্রীচরণে নিজের মন প্রাণ শরীরকে অর্পণ করে। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই জীব রূপে প্রকৃতিতে জীব সর্বত্র বর্তমান, চেতন অচেতন, উদ্ভিজ অন্ডজ স্বেদজ এবং জরায়ুজ রূপে এই জীব চারো সৃষ্টিতে বর্তমান। এই সবেতে অর্পণ করলে তবে সেই প্রেমময় ভগবানই সর্বত্র বিরাজ করছেন, সর্বত্র সর্বদা তার উপলব্ধি হবে, সেটাই প্রেম। সর্বত্র তার উপস্থিতিকে উপলব্ধি প্রেম। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জয় গুরু রাধে। তো ছিলাম অর্ঘ্য বলার পর আমি কি বলি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, কোথায় খুঁজে পাই, মেটেরিয়াল কোথায় পাই? দেখো ঠাকুর কি অদ্ভুত জিনিস, আমিও পড়িনি, আমিও প্রথম পড়লাম, আমিও জানতাম না যে এই দুটো লাইন। রমাদি, রমাদি, তো আমিও জানতাম না এই দুটো লাইন স্বামী বিবেকানন্দ প্রভুর লেখা এই অদ্ভুত কবিতার অংশ। খুঁজতে খুঁজতে ইউটিউবে খুঁজতে খুঁজতে প্রথমত আমার যেহেতু আমি সার্চ করি তাই জন্য ওই সার্চে এলো প্রথমেই, কারণ আগে একবার দেখেছিলাম যে ফ্রেন্ডস অ্যান্ড মহাভারত সম্বন্ধে তিনি এক লেকচার দিচ্ছেন এক জায়গায়, তখন এখান থেকে কিছু না কিছু স্ফুলিঙ্গ পাওয়া যাবে চিন্তনের। বস্তুত কি হয়, কোন রকম ছোটখাটো স্ফুলিঙ্গ কোথাও থেকে পাই, সেটারই বিস্তার করি আমি তোমাদেরকে। ভালো করেছো, আমরা এগুলো জানতে পারি, বলছি আমরা ওই জন্য অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, তো আমি এটা পাঠাবো এবং তোমরাও পারলে এটা জোগাড় করো, এই কবিতাটা
আমি সেটাকে স্ক্রিনশট নিয়েছি, আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আর এইটা এইটা আমাদের আনতে হবে, এই 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 ভাব আমাদের আনতে হবে যে আমরা আমরা সৎসঙ্গ করছি, আমরা নাম করছি, আমরা জপ করছি, আমরা কোনো একটি মত, যে কোনো মত, সেই মতের মতকে ধারণ করছি, কিন্তু সেই মতের উদ্দেশ্য কি, সেই মতের উদ্দেশ্য মানে সেটা কি করতে চাইছে, সে আমায় কোথায় নিয়ে যাচ্ছে, আমি সেখানের দিকে একটু একটু এগিয়ে যাচ্ছি কিনা, এইটা যেন আমরা প্রত্যেকদিন একটু করে বসে, ধ্যান মানে কি সেইটা, আমি সেই দিকে একটু এগিয়ে গেলাম কিনা, হ্যাঁ, সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে খুব, বস্তুত সেইটা খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। আমার যা উদ্দেশ্য, আমাকে যে যে কথা আমি এখানে শিখছি, যে কথা, যে তত্ত্বজ্ঞান আমি এখানে শুনছি, সেটা অপরকে দেখানোর জন্য নয় বিন্দুমাত্র, এটা আমাকে তৈরি করার জন্য। আমার আত্মা, যেটা আমি বারবার পড়ছিও, আমার আত্মার শুদ্ধিকরণ কতটা হচ্ছে, আমি কতটা এগোলাম, চুপচাপ বসে ভাবো। আমার জীবের প্রতি প্রেম কতটা ছড়িয়ে পড়ছে, কারোর কষ্ট দেখে আগেতে চোখ বুজে থাকতাম, এখন পাচ্ছি কিনা, এখনো যদি মনে হচ্ছে না ঠিক আছে, তার মানে এখনো হচ্ছে না, আরো করতে হবে, আরো করতে হবে। আর সেটা শুরু হবে কোথায়, সেটা শুরু হবে, চ্যারিটি বিগিনস এট হোম, নট এট আউটসাইড। বাইরে গিয়ে আমি জীবের খুব সেবা করছি, ভেতরে এসে আমি আমার কাজের মেয়েকে গালাগালি করছি একটুখানি দেরিতে আসার জন্য, হবে না, সরি, আবার হবে না বললে সমস্যা হয়ে যাচ্ছে, হচ্ছে না জানতে। আমি সৎসঙ্গ করলাম, তারপরে সংসারেই আমি আমার পাশের মানুষজনকে, আমি আমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারকে হেই হেই করছি, হেই হেই করে চারটে শুনিয়ে দিলাম, তার মানে ওটা নয়। বাইরে গিয়ে আমি খুব ভালো, আমাকে খুব ভালো বলে সবাই, আহা হা গো, এর মতো ছেলে হয় না, কি ভালো ছেলে, কি ভালো কথা বলে, কত সুন্দর ব্যবহার, আর বাড়িতে এসেই অশান্তি করছি, মারছি, পিটছি, ধরছি। খাঁটি হতে হবে, খাঁটি হতে হবে। এবার এই দাসের কথা শোনো, দাসের স্থিতির কথা তোমাদের বলি। আজকে একটা ঘটনা ঘটিয়েছেন ঠাকুর আসলে। আচ্ছা, তোমরা তো কেউ তো আমাকে উইশ করলে না, তখনও বোধহয় কেউ করেছে কিনা জানি না, দিয়ে হ্যাঁ না শোনো তো, হ্যাঁ না তোমার তো ভেতর থেকে করেওছো জানি আমি, আমি তো এমনি মজা করার জন্য বলছি। কি হয়েছে, সকালে আসার সময় এক জায়গা থেকে ভাবলাম কি নেব, এক জায়গায় কফি খাওয়ালাম আমার দুই কলিগকে, খুব ভালো কফি পাওয়া যায় একটা জায়গায়, তাহলে কি নেওয়া যায় না, দই বড়া পাওয়া যাচ্ছিল, তো দই বড়া নিয়ে এলাম 3টে, সবাই খাবো, সবাই মিলে খাবো। তো দই বড়া এবার 3টে কি করে সবাইকে দেওয়া যায়, যেহেতু সবই প্রসাদ করে পাওয়া হয়, পাওয়ার চেষ্টা করা হয় আর কি, দাসের বাড়ি, দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে সবই আগে গুরুদেব এবং গোপাল এবং বাকি তাদেরকে অর্পণ করে তারপর পাওয়ার রীতি এই আশ্রমে আছে আর কি। তো সেই দই বড়াও যখন হচ্ছে, দুটো, একটা তো একটি গোপালকে অর্পণ হলো, আর একটি শ্রী গুরুদেবের কে অর্পণ হয়ে, তো বাকি এবার শিবজি আছেন, গণেশজি আছেন, আর হচ্ছে আরেক ছোট্ট গোপাল আছে। তাদেরকে কি করে দেওয়া যায়, তাদের থালাগুলো ছোট ছোট, তো কলাপিকা এবার বলতে তাহলে তো কাটতে হবে, অমনিয়া করতে হবে। এবার অমনিয়া করার সময় তখন এই দাস গাইলো আর কি, যে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, ইনস্টেড অফ কেক দই বড়া দিয়ে খুব সুন্দর বার্থডে পালন হলো। কেউ দেওয়ার নেই তো হ্যাঁ, আমি তো আর শরীর নেই, এই ভাবনা তো আমাকে আগে ভাবতে হবে, সো এই শরীরকে বলতে হবে হ্যাপি বার্থডে টু ইউ, ইনস্টেড অফ দ্যাট হ্যাপি বার্থডে টু মি। তো তোমরা ওই প্র্যাকটিসটা করতে পারো, ইনস্টেড অফ সিকিং ফ্রম সামবডি এলস, যে কে আমাকে বলবে আজকে আমার জন্মদিন, কেউ আমাকে উইশ করলো না, তার বদলে তুমি নিজেকে স্টার্ট উইশিং ইউরসেলফ, তোমরা নিজেদেরকে নিজেরা এই শুভ জন্মদিন, তোমাকে শুভ জন্মদিন, আয়নার সামনে দাঁড়িয়ে খুব খুব করে নৃত্য করো, তাহলে কারোর কাছ থেকে আর কোনো আশা থাকবে না, যে আমার জন্মদিনে আমাকে কেউ কিছু বললো না। নিজের পারলে নিজেই খাও, একটা যে চকলেট কিনে নিজেকে এন্টারটেন করো,
যদি নিজে এখনো শরীর থাকা, নাহলে কি 10টা চকলেট কিনে 10টা বাচ্চাকে দাও, দেখবে খুব সুন্দর জন্মদিন হবে। অপূর্ব হবে। তো এই দাসের একটা ঘটনা বলি। আজ সকালে কি হয়েছে, সকালবেলা উঠতে হয়েছে তখন এই 4:30 5টা, কারণ একটা ফ্লাইট ছিল সকালবেলা, একটা রাত্রে সারা রাত শুয়েছি, 2টোর সময়, 2টো 2:30টার সময় প্রায়, দিয়ে উঠতে হয়েছে সকালবেলা, একটা ফ্লাইটের ডিপার্চার আছে। উঠে উঠে এবার বেরোবো, বেশ ঠান্ডা এয়ারপোর্টে। তো বেরোবো, দেখছি যে খড়খড় খড়খড় করে একটা জায়গায় আওয়াজ হচ্ছে। ভোরবেলা, মানে তখন তো এবার সবাই শুয়ে আছে অফিসে, আওয়াজটা কোথায় হচ্ছে, দিয়ে দিলাম আমাদের একটা টি ক্লাব আছে, ছোট্ট মতো একটা জায়গা, সেখানে চা করে খাওয়া হয় আর কি। তো সেখানে যে জল, ওই ট্যাপের জল আছে না, সেই জল এটা কি লিক করছে, তাই জল পড়ছে হয়তো, তাই জন্য হয়তো, তাহলে বন্ধ করে দিয়ে যাই। বন্ধ করতে গিয়ে দেখছি ট্যাপের নিচে একটা যে বালতি আছে, সেই বালতিতে 2টো ইঁদুর, ছোট ছোট ছোট্ট ছোট্ট 2টো ইঁদুর। একটা ইঁদুর তো জলসমাধি হয়েছে তার, তার দেহ ভাসছে, আর একটা ইঁদুর প্রাণপণে চেষ্টা করছে ওপরে ওঠার। তো স্বাভাবিকভাবে সে পারছে না, ছোট্ট ইঁদুর, সে বারবার ওঠার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, বারবার ওঠার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, আর জলে ভিজেও যাচ্ছে, কাঁপছে, চেঁচা। তো এবার আমিও ঘুরে, আমাকে ফ্লাইটে যেতে হবে, ডিপার্চার আছে, তাড়াতাড়ি যেতে হবে, আমি না গেলে প্লেন যাবে না। কি করি, এবার তাকে তুলতে গেছে যদি আমায় খামতে দেয়, এইরকম বিভিন্ন রকম এবার সেখানে চলছে। এবার আমি কি করি, তাকে কি করে উদ্ধার করা যায়, আমি প্রথমে বলে উদ্ধার করবো, স্থিতি বলছি তোমাদের সম্পূর্ণ, হ্যাঁ, এক ফোঁটাও বানিয়ে বলছি না। দূর ছাত্র, ও গেছে, এও গেছে, বাঁচা যাবে, অফিসে 2টো ইঁদুর কম হবে, ইঁদুরের খুব জ্বালা, চারিদিকে কেটে দেয়, যাক, ও গেছে, ও যাবে, যাচ্ছে। তাহলে ছি ছি ছি, দ্বন্দ্ব চলছে, এই তুই ছেড়ে চলে যাবি, ওকে বাঁচাবি না, বেচারা কত চেষ্টা করছে ওঠানোর জন্য, আবার ফিরলাম, দুপায়ে ফিরে গিয়ে আবার ফিরলাম সেখানে। তো কি করা যায়, তাহলে কি করা যায়, খানিকটা দেখলাম তাকে, সে কুই কুই করছে আর ওঠার চেষ্টা করছে, আর ধরাস ধরাস করে পড়ছে, কোনো মতেই উঠতে পারছে না। তো মহা সমস্যা হলো, একে তোলা যায় কি করে, তো সমস্যা বাবু, এটা কি বলে বিবেকের সমস্যা, বিবেক এবার ছাড়বে না তোমাকে। এবার না আমি পারছি যেতে, না আমি পারছি আমার ডিউটি নেওয়াতে, কর্তব্য, না আমি পারছি তাকে ছেড়ে যেতে, মৃত্যুশূন্য ইঁদুরকে, ছোট্ট একটা ইঁদুর, এবার নাও বিবেকের ধ্বংস সহ্য করো। আমি তো মহা মুশকিল, আজকে আবার আমি বিবেকানন্দর জন্মদিন, এই শরীরেরও জন্মদিন, আর এই দিনই এইসব ভগবান পরীক্ষা, তো কি করা যায়, কি করে তাকে তোলা যায়। এখন দেখো সমস্যা হচ্ছে, খুব সাবধান কিন্তু, তাকে তুলতে গেলে কিন্তু আগে সে কি করবে, সে কামড়াবে। এই জন্য ডুবন্ত কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য প্রথমে নিজে যেতে নেই, কিছু না কিছু ছুঁড়ে দিতে হয় তার দিকে, এটা সবসময় মনে রাখবে। যদি তুমি ওয়েল ট্রেন্ড সাঁতারু না হও, মানে ডুবে গিয়েও যদি তুমি নিজেকে বাঁচাতে না পারার সামর্থ্য থাকে, হট করে কোনো ডুবন্ত ব্যক্তিকে তুলতে যাবে না, তোমাকে নিয়ে ডুববে, দুজনেই ডুবে যাবে। আচ্ছা, এটাই কিন্তু স্বাভাবিক, আর এটা সেটা আধ্যাত্মিক স্তরেও কিন্তু ঠিক। নিজে যদি তৈরি না হয়ে গিয়ে থাকো, কোনো ডুবন্ত ব্যক্তিকে তুলতে যেও না, আমার হয়ে গেছে, আমি খুব বড় সন্ন্যাসী হয়ে গেছি, আমি জ্ঞান দিয়ে তুলে নিয়ে আসবো, ডুবে যাবে তুমিও। এই যে সমর্থ হও আগে তাকে, না হলে কি করতে হয়, ওই নাম রজ্জু ছুড়ে দিতে হয়, নাম রজ্জু বলে, যে নাম রজ্জু ছুড়ে দাও, যে ডুবন্ত ব্যক্তি, তাকে গিয়ে তুলতে যাও না, তোমার সামর্থ্য নেই, তুমি নাম রজ্জু ছুড়ে দাও, একটু নাম কর, নাম কর, ও সে যখন আচ্ছা, আস্তে আস্তে একটু পাড়ে আসবে, তখন তাকে ধরে তোলো। এই নাম রজ্জু ছুড়ে দিতে হয়। এই সব জায়গায় যদি তুমি এরকম আধ্যাত্মিক নিয়ে আসো, তাহলে কি মহা সমস্যা আমাদের জন্য। তো যাকে কি করি সময় চলে যাচ্ছে, দিয়ে দেখলাম একটা কাপড়, তো কাপড়টাকে ভাবলাম সে কাপড় ধরে উঠে আসবে, সে এতই ভোদা, সে কাপড় তো ধরে উঠে এলোই না, বরং কাপড়টা ছিনিয়ে নিলাম আমার হাত থেকে, দিয়ে গিয়ে সে কাপড়ও পরে গেলাম, যাকে এবারে বেঁচে যাবে, ওমা কোথায় বেঁচে যাবে, সে কাপড়ের উপর এতই লাফাতে, কেমন হবে ভোদা, কাপড়টা পেয়েছে, শুকনো কাপড়, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক, না, সে লাফাচ্ছে কাপড়ের উপরে, লাফাতে লাফাতে কাপড়টাকে দিল ডুবিয়ে, পুরো কাপড়টা ডুবে গেল, ভিজে গেল, ডুবে গেল, সে তো আবার ডুববে এবারে। সমস্যা, কি করা যায়, ব্রেনই খাটছে না যে কি করা যায়, তাকে বাঁচানো যায় কি করে, কোনো শরিক হতে পারছি না। সে বলা, আর কি করব, বালতিটা নিয়ে যে যাবো আমি বাইরে, কোথায় ফেলবো, কারণ অফিস তো, যদি কোথাও মাঠও থাকে না, দুজনকে ফেলে দিয়ে আসি, সেরকমও কোনো জায়গা নেই এয়ারপোর্টের চারিদিকে, এবার কোথাও ফেলতে যাবো বাথরুমে, সেখানে আমাকে ধরবে, তুমি এইসব ইঁদুর ফেলে যাচ্ছ এখানে। তো টোটালি একটা ক্যাওস কন্ডিশন আমার আর কি, মানে হেল্পলেস যাকে বলে অবস্থা আমার ভোরবেলা উঠে।
কি করা যায় কি করা যায়। তখন মাথায় এলো, মানে চরম ধোঁদা আর কি। তো মাথায় এলো, কেন রে বাবা, জলটা তো এবার অফিসে ফেলা যাবে না, কেন একটুখানি ফেলিয়ে দে, জলটা একটু কমবে যদি ও উঠে চলে আসে। তো সেইটা যখন গুরুদেব সেই পন্থা মাথায় দিলেন, তখন বালতি একটু হেলালাম, সে উঠে এলো। উঠে এসেছে, চলে যাবে তা নয়, সে আবার কি করছে, উঠে এসে বালতির কিনারা কিনারা ধরে উপরে উঠছে, মানে তাকে উপরেই উঠতে হবে। দেখো, তারও আধ্যাত্মিক জ্ঞান আছে, সে নিচে যেতে চায় না, সে উপরেই যেতে চায়। সামনে জমিন আছে, সামনে জমি আছে, সেখানে না গিয়ে সে কি করলো, বালতির কিনারা ধরে 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 এসে ওপরে উঠলো। ওপরে উঠে এসে আমি এবার আমার হাতে কামড়ে দেবে তো, দেখি যাক গেছে, আমি তাকে ঘুরিয়ে দিয়ে তাকে কোন রকমে টুক করে পড়ে গেল। সেই প্রথম জীবোদ্ধার হয়ে তবে আমি বাকি আমার জব উদ্ধার করতে গেলাম আর কি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো তাকে যদি আজকে ছেড়ে দিতাম, আমার অন্তর দংশনের সীমা থাকতো না, এটুকু আমি জানি। কিন্তু কি করব, ডিউটি ইজ ডিউটি, সেটাও করতে হবে। ঠাকুর কি সুন্দর একটা পন্থা দিলেন, সেও তারও উদ্ধার হলো। আর সবটাই রইল ঠাকুরের কৃপায়, রইল গুরুদেবের কৃপায়। জয় গুরু রাধেশ্যাম, একটা কথা বলবো? হ্যাঁ দিদি বল। বলছি যে আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম আশ্রমে, হুম, প্রচুর আশ্রমে ইঁদুর হয়েছিল, নিয়ে মহাশ্বেতা সে বিষ দিয়ে দিয়ে মারছিল। হুম, নিয়ে আমরা বলছি যে বাবা আমার ঘরেও তো আমোদপুরেও প্রচুর ইঁদুর। হুম। নিয়ে বলছে আমি কি তাহলে কি এগুলো মারবো, অপরাধ হবে না তো? বাবাজি না, মা এগুলো সব রাক্ষস প্রাপ্ত জনি প্রাপ্ত ইঁদুর, এদেরকে মারলে কিচ্ছু হবে না। ওই একই প্রবচন, ওই সে আমি জানি কথাটা, এবং সেটাও এসেছিল তখন আমার মনে, সেটা আমি বলতে ভুলে গেলাম। সেই বিচারও আমার মধ্যে এসেছিল, দূর এ তো মারতে বলেছেন ঠাকুর গুরুদেব, মরুকে যাক, ভাবনাও এলো। কিন্তু বেচারা চেষ্টা করছে এক জীব বাঁচানোর, তাকে বাঁচাবো না, কি করবো। ঠাকুরের এই এই বিবেকও যে বড় কঠিন জিনিস। হ্যাঁ, আমার ঘরে হলেও তো মেরেই দিতাম বিষ দিয়ে, কিন্তু সেখানে এখন বিষই বা পাই কোথায়। সেটাই। বেচারা দগদে দগদে তো মরছে সেখানে, জলসমাধি হয়ে যাবে খানিকক্ষণ পরে, এসে দেখবো দেখো এখানে একজন এসে আমার আবার বলছে যে তুমি তো মারতে পারোনি এর আগে বিষ দিয়ে, বোন কিন্তু বলছে বোধহয়। আশ্রমে হলে মারা যায়। বস্তুত যেটা করার দরকার সেটা তো নিশ্চয়ই করতে হবে, যেটা ব্যবহারিক দিক থেকে। তবে একটা উদাহরণস্বরূপ কতগুলোর এই দান্ডিক স্তর, যেটা হলো আজকের ঘটনা, সেটা আমি প্রকাশ করলাম। হ্যাঁ অর্ঘ বাবা বলো। যদি জয়গুরু আমারও ওই একই ইঁদুরের কেস হয়েছিল। মানে আমিও টয়লেট করতে গেছি, কুমিরটা ইঁদুর ভাসছে, আমি প্রথমে তো ভাবছি নাকি সাপ চলে এসছে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি প্রথমে ভাবছি সাপ চলে এসছে, আমি তো ভাবেছি সাপ আছে, আমি দেখলাম সাপ তো পাইপ দিয়ে বেরিয়ে যায়, তাহলে ফ্লাশ করে দিই, পাইপ দিয়ে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, তারপর হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না সাপ না ইঁদুর। তারপর আমি হ্যাঁ, ভালো করে দেখছি যে ইঁদুরে হাবুচুবু আমি দেখছি তো এতে একটা লেজ হাবুডু দেখতে পাচ্ছি। খাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সাপ হলে তো পাইপে দিয়ে বেরিয়ে চলে যাবে, কোনো অসুবিধা না, আমি প্রথমে ফ্লাশ করে দিলাম, তারপরে দেখছি তবুও হ্যাঁ, গেল না। আমারও সেই একই অবস্থা, বাঁচাবো না কি করবো। আর তখন বোধহয় এই রাত 8:30-9টা বাজছে। তারপর আচ্ছা, আমি এই কাপড়ে ছুতেও পারছি না, আমি কি করব কি হ্যাঁ, করব, আমি তো বুঝতে পারছি না, একে বাঁচাবো না, আমারও একই অবস্থা। দিয়ে আবার রুমে গুরুদেবকে ডাকলাম যে বুদ্ধি দাও বুদ্ধি দাও, কিছু তো করতে হবে। হ্যাঁ, তারপর গুরুদেবের কৃপায় আবার সবকিছু ছেড়ে গামছা পরে আবার একটা সেই ঝাঁটার কাঠি নিলাম, সেই নারকেল ঝাঁটার কাঠি। হ্যাঁ, হ্যাঁ, ধরে ওকে উঠাতে যাচ্ছে, সে উঠতে পারছে না, তারপর আবার ওইটাকে এরকম করে বেঁকিয়ে হুম, দেখলাম যে দু হাত দুটো দিয়ে তোলা, আবার চপস্টিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইয়ে করে দিলাম। যখনই ছেড়ে দিয়েছে তখনই আমি ছেড়ে দিয়েছি, এ নাহলে আমাকে আবার মারতে আসবে, কাটতে আসবে, আমি হ্যাঁ, ছেড়ে দিয়েছি। খেতে দেবে, কারণ ও তো ভয় খাচ্ছে না, ও ভয় খেয়ে ওটা করবে। আমারও সে সেই খুব একই অবস্থা হয়েছিল, একে বাঁচাবো না বাঁচাবো না, আমি কোনো ঠাস করে দিলাম, তো সাপ হলে তো বেঁচে যাবে, ওরা পাইপে টাইপে থাকে। হ্যাঁ, 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 তো বাহ, জয় গুরু রাধেশ্যাম। জয়। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে,
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधे श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে। সবাই ভালো থাকো। যে জন্য মনে হয় আমি আজকের শুরু হয়েছিল ভাব প্রকাশ, যে তোমাদের জিজ্ঞেস করবো তোমরা কি সবাই সুতর শাকে ফোন করেছিলে? কে কে সুতর শাকে ফোন করেছিলে? আমি এখানে দুজন জানি যারা সুতর শাকে ফোন করেছিল। আমি জানি না সুবর্ণাদি করেছিল কিনা। রমাদি তো মাসি ফোন করেছিল আমি জানি। তাহলে তোমরা কেন করোনি? জানলে কালকে তার মায়ের অপারেশন আছে, সে প্রত্যেকদিন আমাদের সঙ্গে হাজির হয়। কেন বিবেকে এলো না একবার আমাদের যে আমরা একটা ফোন করি তাকে? সে আমার দিদি নয়, আমার সঙ্গের নয়, আমার প্রত্যেক দিন সঙ্গে আসছে। সে কালকে বললো তার মায়ের অপারেশন আছে, আমি একটা ফোন করতে পারি না তাকে যে দিদি মা কেমন আছে? প্লিজ আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট, আর যেন বলতে না হয় এরকম। কারণ আমি বলি আমার এই ক্লাসে যারাই জয়েন করে তারা সবাই রেসপেক্টিভ অফ দেয়ার এজ, তারা আমার সবাই কন্যা এবং পুত্রবৎ। তাই আমি আমার তোমাদেরকে বলা উচিত সেটা যেন অবশ্যই। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। ইয়েতে নাম্বার আছে, কারণ কি সবাই ফোন করলে ওরও ভালো লাগবে যে দেখো আমি যে সঙ্গে তারা সবাই আমাকে ভালোবাসে। বস্তুত আমরা ভালোবাসি, ভালোবাসায় কোনো অভাব নেই, কিন্তু সেটা প্রকাশের প্রয়োজন আছে, সেটা প্রকাশের প্রয়োজন। জয়গুরু রাধে শ্যাম। হ্যাঁ দিদি, জয় গুরু। আমি খুব দুঃখিত, মানে আমি ওইভাবে বিবেকানন্দ বলেছি, আমি না সেই না জন্য না আমি না দিদি, খুবই আমরা দুঃখিত। সবাই বিবেকানন্দ বলি, আমিও বলি, কিন্তু এই তুমি যেহেতু বললে সেটা যেহেতু কানে এলো, এটা আমি বলি না, আমিও তো বলি রামকৃষ্ণ বলে ফেলি, বিবেকানন্দ বলে ফেলি। কারণ এইটা জায়গা যখন আমার গুরুদেবকে কেউ হেমন্ত দেব শুধু বলেন, আমার কত খারাপ লাগে। শুধু কেউ কেউ হেমন্ত দেবও বলেন না, হেমন্ত বলে ফেলেন, বাবা হেমন্ত ঠাকুর হেমন্ত। খারাপ লাগে আমাদের, যেমন আমার খারাপ লাগছে তেমনি আমাদের হবে। আমরা বৈষ্ণবীয় পন্থাবান যারা, তাদের হবে সেই বিনয়, হ্যাঁ, নিশ্চয়ই। সেই দীনতা, যে আমরা যখন কোনো মহাপুরুষের না, সে যে স্তরেরই হোক, যে মতেরই হোক, আমার তাতে প্রয়োজন, তাকে আমরা সম্মান দিব। সে যে নিশ্চয়ই। কেউ হোক, আমি আমার জ্যাঠামশাইয়ের নাম করব, আমি আমার দাদুর নাম করব, আমি আমার গুরুজনদের নাম করব, তাকে সেই তো সম্মান দেওয়াটা আমার কাজ। অ্যাটলিস্ট তাকে এইটুকু তো আমরা করতেই পারি। বলে ভাষায় দীনতা কিসের? ভাষার জন্য তো কোনো খরচা করতে হচ্ছে না। তো তোমাকে বলা নয়, বলাটা হচ্ছে আমি আমাকে নিয়ে বলছি, আমার না না, সমস্ত। আমার জন্য বলিনি। আমরা তো আজকে আমাদের পাঠচক্র আছে, আমি সব ব্যবস্থা করেছি ওখানে। এবারে তুমি কথাটা বলে সেই জন্য মনে হলো, আমি তখন মানে সিরিয়াসলি ভাবে কথাটা ওইভাবে বলতে চাই। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক, সেটা হ্যাঁ, হয় তো না দিদি। আমি এমন জানি যারা, বলেছি না যে এমন আমি জানি যারা রামকৃষ্ণ, মানে আমি বলছি না এটা সব স্তরেই একই, তারা রীতিমতো সৎসঙ্গ করেন, বেদান্তের আলোচনা করেন, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে, সে তার যখন সেই ঘটনা ঘটলো, সে তখন নিজেকে আর ঠিক রাখতে পারলো না, সে সমস্ত কিছু তার ছুটে গেল। এটা তো সৎসঙ্গ নয়। কারণ কি, ওই আমি আমার অহং পুষ্ট করছি বারবার সেখানে, এখানে কি আমি অহং বিগলিত হওয়ার কথা,
কিন্তু আমি করি, আমি সৎসঙ্গের আয়োজন করি। আমি তোমাকে বলছি না একই দশা আমারও। আমি আমার স্থিতি বলছি। আমি সেই মাকেও জানতাম আর কি, যিনি এটা করতেন। তিনি আমাকে অনেকবার বলেছেন, রানা জানো তো আমরাও এরকম করি, আমাদের একটা এরকম গ্রুপ আছে, আমরা রামকৃষ্ণ মঠ থেকে সন্ন্যাসীদের আসেন, তারা সেখানে প্রবচন দেন। হ্যাঁ, আমরা প্রত্যেক সপ্তাহে বসি, সেখানে নাম হয়, বেদান্তের আলোচনা হয়, গীতা পাঠ হয়, সেখানে উপনিষদের পাঠ হয়। অদ্ভুত অদ্ভুত। কিন্তু যখন ওই যে এমন একটা ঘটনা তার ঘটলো, যদ্যপি খুবই করুণ ঘটনা, তার আহ একমাত্র পুত্র, আহ, বিয়োগ 22 বছরের পুত্র, তার সে দেহ ছাড়লো যখন, একদম ডেভাস্টেটেড, বাবারে। পুরো একদম শেষ হয়ে গেল সে। তার জ্ঞান, তার বিদ্যা, তার সৎসঙ্গ কোনো কাজে এলো না সেখানে। দেখো মমত্ব বুদ্ধি কোথায়। আমার কথা হচ্ছে এইটা, আমার মন তৈরি হচ্ছে কিনা। এই যেটা বিবেকানন্দ বললেন যে ভবসাগরের এই ঢেউ পেমান আমাকে নাড়িয়ে দিচ্ছে, যদি নাড়াচ্ছে তার মানে তো কিচ্ছু হচ্ছে না। এই সব কিছু ব্যর্থ তন্ত্র মন্ত্র, নিয়ম সাধন, সঙ্গ সৎসঙ্গ, এই সৎসঙ্গ, এই যে বন্ধুত্ব। যে বন্ধুত্ব করলে, যে বন্ধনে এলে বন্ধন ত্যাগ হয়ে যায়, সেই সখার সাথে যদি বন্ধুত্ব করতে পারো, সেই সখার সাথে যদি বন্ধুত্বের অনুভব হয়, তাহলে সেইটাই তোমাকে বন্ধন দেবে না, সেটাই তোমার মুক্ত করবে। দোয়া সুপর্ণা আবার দেখো আমি ঢুকে যাচ্ছি এমন ভাবে, আমাকে অফিস যেতে হবে। জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম। তো সেই বন্ধন খোঁজো, সেই বন্ধন খোঁজো যে বন্ধনে মুক্তির স্বাদ আছে। তাই তাই।